আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকের যে ক্লাসটা এটা খুব স্পেশাল একটা ক্লাসটা হচ্ছে লোগো ডিজাইনের উপর, এবং অনেকে যারা আইডিয়া পায় না এবং আইডিয়া ডেভেলপ করতে পারি না তাদের ওইখান থেকে আমি এই লোগোটা বানাইছি তাদের জন্যই, যে এটা যদি দেখেন তাহলে আপনারা অনেকগুলো জিনিস শিখতে পারবেন। এবং সবচেয়ে বড় কথা, শর্টকাটে তার কিছু পাওয়া যায় না। আমার যে এইখানে লোগোর যে একটা প্লেলিস্টে সিরিজ চলতেছে এই যে লোগো ডিজাইনের, অবশ্যই এই সিরিজগুলো দেখবেন, তাহলে আপনি যে এখানে যে আমাদের ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো যদি দেখেন তাহলে অবশ্যই লোগো সম্বন্ধে অনেক আইডিয়া পাবেন, এবং আমি আশা করছি যে আমি ভালো কিছু শেখাতে পারবো। আপনারা এই এই লোগোগুলো যদি করতে পারেন এবং এটা ডিটেলস যদি জানতে পারেন, শিখতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যেই কোনো লোগো অনায়াসে ভালোভাবে বানাইতে পারবেন। এমনকি এই লোগোগুলো দ্বারা আপনি ভবিষ্যতে খুব ভালো টাকা ইনকাম করতে পারবেন। একজন প্রফেশনাল ডিজাইনার হওয়ার জন্য যা যা রিকোয়ারমেন্ট দরকার আমি সব এখানে দিতে পারবো। এখন কথা হচ্ছে যে আমি আজকে একটা লোগো আপনাদের বানায় দেখাবো কিভাবে একটা আইডিয়া জেনারেট করতে হয় এবং কিভাবে সুন্দর করে একটা লোগো মেকিং করতে হয়, এবং চ্যালেঞ্জ সহকারে বলবেন যে আমার এই লোগোটা অবশ্যই সাকসেসফুল এবং এটা কপিরাইট মামলা খাবেন না। এখন তো আমাদের এই চ্যানেল, এটা হচ্ছে আমাদের চ্যানেল, এখানে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী লেটেস্ট ভিডিওগুলো আপনি সহজেই পেতে পারেন। তো ইনশাল্লাহ চলে যাই আমরা। এইখানে আমার একটা ক্লায়েন্টের কাজ, এটা হচ্ছে যে লোগোর ব্রিফ উনি দিচ্ছে। তো এটা আমরা একটু পড়ি আগে, তারপরে আমরা কি বুঝি সেটা একটু দেখি। এখানে বলা হয়েছে মাই ব্র্যান্ড নেম ইজ শাইন অ্যাথলেটিক্স। একটা জিনিস আমি কিন্তু এই যে এখানে আবার একটু খেয়াল করি, এইখানে আমার ফ্যাশন লোগো, এইটার উপরে কিন্তু আমি অনেক কিছুই বলছি। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝবেন যে একটা ক্লোথিং ব্র্যান্ডের কী কী থাকা দরকার। এই ভিডিওটা রেকমেন্ড করি। আর এই ভিডিওটা কিন্তু পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইগুলো দেখলে আপনি একটা ফুল আইডিয়া পাবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা অ্যাথলেটিক্স লোগো কী রকম টাইপের হয় সেটাই আমি এখানে বলার চেষ্টা করছি। এখন অ্যাথলেটিক্স, আমরা প্রথমে অ্যাথলেটিক্স দিয়ে আমি সার্চ দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখি, এ হচ্ছে অ্যাথলেটিক্স লোগো, এবং তারপরে বলা হয়েছে ইটস এ ডেভেলপিং ফ্যাশন ফরওয়ার্ড ফিটনেস, মানে ফ্যাশন লোগো, ফ্যাশন ফিটনেস, এই যে এইগুলো হচ্ছে ট্যাগ। এই ফিটনেস লোগো যদি আমি লিখে সার্চ দিই তাহলে এরকমই আসবে, এবং ফ্যাশন লিখলে তো আমরা তো বুঝতেই পারলাম যে ফ্যাশনটা লিখি, ফ্যাশন লোগো। একটু লম্বা হইলেও আমি চেষ্টা করব এখানে সুন্দর করে বোঝানোর। আশা করছি এই ভিডিওটা দেখার পর আপনার লোগো সম্বন্ধে অনেক ভালো আইডিয়া আসবে। তো এই হচ্ছে ফ্যাশন। এখন ফ্যাশন কোম্পানির জন্য আমার একটা লোগো বানাইতে হবে, এবং এখানে বলছে অ্যাথলেটিক্স এবং ফিটনেস রিলেটেড। আচ্ছা, যাই হোক, I realized I have a generally bogus idea which is where I would want your creativity to come into play. However, with the company name being Shine, I want lightning bolt. মানে ও যত কিছুই বলছে, এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে ও বলছে যে এই কোম্পানির নাম হচ্ছে শাইন। I want lightning bolt, মানে লাইটনিং বোল্টটা কি ও চায় এটা। তো এটা যদি আমি একটু সার্চ দিই লাইটনিং বোল্টটা কি, এখানে আসলো এই যে এগুলো হচ্ছে লাইটনিং বোল্ট। তার মানে আমার যে জিনিসটা, এই যে আমি আইকনগুলো আমি বাইরেকে বলছিলাম যে এগুলোই চায়, পরে ও বললো যে হ্যাঁ এগুলো, এটা ফাইবারের কাজ। তো লাইটনিং বোল্ট হিসাবে আমাকে একটা লোগো আইকন বানিয়ে দিতে হবে, দ্য মেইন লোগো বাট অলসো রিপ্রেজেন্ট দ্য অ্যাস, মানে এই লাইটনিং বোল্টটা যেন অ্যাসের মতন দেখতে হয়। এর জন্যই আমি লাইটনিং বোল্টগুলো যে এখানে আছে এই বোল্টটা যেন অ্যাসের মতন দেখতে হয়, সামথিং লাইক দিস। এই যেরকম এটা কি অ্যাস লাগতেছে না, অ্যাসের মতন। এখন এই ডিজাইনটা যদি আমি কপি করি তাহলে কিন্তু একটু কপি মামলা খাইলাম। এখন আমাকে এমন একটু ইউনিক করতে হবে। তো যাই হোক, এই হইতেছে একটা আলোচনা। তারপরে বলছে আরও এখানে মাই বিজনেস ইজ ফ্যাশন ফরওয়ার্ড অ্যাথলেটিক্স পারফরমেন্স অ্যান্ড স্ট্রিট ওয়্যার ক্লোথিং ব্র্যান্ড। এখন স্ট্রিট ওয়্যার
এবং অ্যাথলেটিক্স পারফরমেন্স এবং ফ্যাশন, এই সবগুলো ম্যাচিং করলে আপনি কী ধরনের লোগো বানাবেন সেটা দেখতে হলে আমার এই ভিডিওটি আবার দেখবেন, তাহলে অনেক আইডিয়া পাবেন। এবং এই যে ফ্যাশনেবল ফিটনেস লোগো, এখানে আমি বলার চেষ্টা করছি কী কী রিকোয়ারমেন্টগুলো, এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, লোগোর সিরিয়ালগুলো দেখলে। তো যাই হোক, আমি ওদিকে না যাই, এদিকেই বোঝাই একটু। তো এই স্ট্রিট ওয়্যার ক্লোথিং ব্র্যান্ড আমার বানাইতে হবে। এখন এই যে ডিজাইন বা এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমাকে একটা ডিজাইন বানাইতে হবে। তো আমি আমার স্টুডেন্টদেরকে বললাম যে তোমরা এটা একটা লোগো বানায় দাও, এই হচ্ছে তোমাদের আইডিয়া। তো অনেকেই নতুন, ওরা বুঝতে পারে নাই, তারপরে ওদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য ওদেরকে বললাম, তারা কিছু লোগো বানাইছে, আমরা দেখি কী বুঝছে। পরে আমি বললাম এখানে লাইটেনিং বোল্ট, মানে এই যে বাইরে এই দুইটা জিনিস দিছে, লাইটেনিং বোল্ট, এই দুইটা জিনিস বাইরে দিছে। পরে আমি যাই হোক কিছু এখানে নামাইছি ছবিগুলো, নামানোর পরে এই ডিজাইনগুলো দিয়ে আমি রিসার্চ করব। এখন ওদেরকে বললাম, ওরা এটা বানাইছে। এখন এই বোল্ডের আইকনটা কিন্তু এখানে ওরা দেয় নাই। যাই হোক, একজন চেষ্টা করছে, কিন্তু এটা তো এর মতন দেখায় না, এই জন্য এই ডিজাইনটা ভুল। মানে গুড ভার্সেস ব্যাড ডিজাইনের ভিতরে আমি একটু কম্পেয়ার করতেছি, এটা হবে না। কেন হবে না? কারণ এটা হচ্ছে বোল্ডের আইকনটা থাকতে হবে, মানে পাওয়ার যে আইকনটা এটা থাকতে হবে, হ্যাঁ, পাওয়ার যে আইকনটা এটা থাকতে হবে, কিন্তু এখানে পাওয়ার আইকনটা দিতে পারে নাই। এখানে একটি স্টার দিছে, এখানে একটি স্টার দিছে, মানে এগুলো আসলে মিন করে নাই, এর বাইরে এমন করে চাই নাই। যদি এমন করে চাইতো তাহলে আমি এরকম বানালে হয়তো বা আমার ইম্পর্টেন্সটা বাড়তো। যাই হোক, এই যে এখানে একটা, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, এটাও হয় না, বাইরে চাইছে কি আর আমি দিলাম কি, তাহলে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু হয় নাই। তো আমার রিসার্চটা কি করা লাগবে, যেহেতু আমি আবারও বলি, এখানে একটা জিনিস দেখি, I want lightning bolt as the main logo but it also represent the S, মানে শাইনের এসটাকে বোল্ডের আকারে আনতে হবে এবং রিপ্রেজেন্ট করতে হবে, দ্যাটস ইট। তো এটা হচ্ছে ওদের একটা আইডিয়া। এখন আমি কি বানাইলাম সেটা একটু দেখি। আমি প্রথমে এই আইকনটাকে নিলাম, কথার কথা এই যেটা নিচ্ছি, নেওয়ার পর আমি এটাকে জাস্ট এখানে একটু লক করে দিই, Ctrl+2 দিয়ে লক করার পরে এখানে আমি কি করলাম, জাস্ট এখান থেকে দেখেন, আমি এখান থেকে পেন টুলের মাধ্যমে একটা দাগ দিতেছি। দাগ দেওয়ার পরে যেখানে আমি এটা কি স্ট্রোক কালারের করে দিই, এই দাগ দেওয়ার পর এভাবে দিলাম, দাগ দেওয়ার পর এই দাগ দেওয়ার পর এইখান থেকে আমি জাস্ট এখানে একটা বর্ডার দিয়ে দিলাম, এবং এইটা এখান থেকে আমি একটু বোল্ড করে দিই। বোল্ড করার পর একটা এই যে এই ডিজাইনটাকে আমি কপি করব, এই ডিজাইনটাকে আমি কপি করব। আমার একটা ডিজাইন যদি কপি করি, ওইটা যদি হুবহুব থাকে তাহলে কিন্তু এটা কপিরাইট মামলা খাবো আমি, যার কারণে আমার থেকে কিন্তু একটা ক্লায়েন্ট বেশি ভোগান্তি ভুগতে হয়। কারণ আমি তো বানিয়ে দিলাম, 2 দিন পর আমার মার্কেট আইডি নাও থাকতে পারে, কিন্তু এরা কিন্তু এটা লং টাইম ব্যবহারের জন্যই এই লোগোগুলো নেয়। তো ওরা যদি ঝামেলায় পড়ে, এটা তো আমাদের কাম্য না। এই জন্যই আমাদের লোগো ডিজাইন প্রপারলি শিখতে হবে। তো যাই হোক, এই যে আইকনটাকে আমি কিভাবে একটু কাস্টমাইজ করলাম একটু খেয়াল করি। তো এখান থেকে আমি বোল্ড বাড়ায় দেওয়ার পরে আমার এটা কপি করব। তাহলে এটার একটা জেরক্স কপি আমি এখানে রেখে দিলাম, Ctrl+2 দিয়ে লক করে দিলাম। এবার এইটাকে আমি জাস্ট এখান থেকে ইউনিফর্মটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করার পর কিভাবে একটা ডিজাইনকে আমি রূপদান করতেছি এটাই কিন্তু আমি দেখতেছি। এবার আপনি এখান থেকে জাস্ট এই যে সিজার টুল নিয়ে এখানে আমি ধরেন আমি এখানে কেটে দিলাম আর এখানে কেটে দিলাম, তাহলে হয়ে গেল একটা ডিজাইন, সিম্পল। এই দেখেন, একটু খেয়াল করে দেখেন, এখন কিন্তু কেউ বলতে পারবে না যে এই ডিজাইন থেকে আমি এটা চুরি করছি, বলতে পারবে? আশা করছি কেউ বলতে পারবে না। তাহলে এই যে সিস্টেমটা, এইটাই আপনার লোগো ডিজাইনের একটা স্কিল ডেভেলপ করবে। আর এরকম ধরনের লোগো হয়তো বা গুগলে নাই জানার সাথে, কারণ আমি এটা থেকে এটা জাস্ট আমি এখানে কি করছি, নর্মালি জাস্ট এখান থেকে এটা কেটে দেওয়া আমি এরকম ডিজাইন করে ফেললাম। তাহলে ইউনিক একটা ডিজাইন অলরেডি তৈরি হয়ে গেল। আমরা অনেকে ভাবি যে হালকা সামান্য এডিট করলে মনে হয় একটা লোগো হয়ে গেল, না, আমাদের লোগো অবশ্যই রিসার্চ করতে হবে, বুঝতে হবে। তো আরও বিস্তারিত জানতে হলে আমার এই ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো যাই হোক, এই যে একটা কনসেপ্ট আমি এটা দিলাম বায়ারকে, দেওয়ার পরে
বায়ারে খুশি হইলো এবং বললো যে আমাকে যদি আরও একটা স্যাম্পল দেখাইতেন। আমার $75 লোগো এটা। তো এই ডিজাইনটাকে আমি এখানে রেখে দিলাম। এবার এই ডিজাইন থেকে আমি আরেকটা ডিজাইন আমি কইরা দেখাইলাম এবং এটার সাথে কিন্তু একটা নাম দিছি। তো আমি দেখাইতেছি ফাইনাল লোগোটা, কিন্তু আমি এটা কীভাবে ডিজাইন আইডিয়াটা জেনারেট করতেছি সেটাই আমি এখানে বুঝাইতেছি। হ্যাঁ, তো এইখানে আমি এটাকে ইমেজ ট্রেস করলাম। ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করলাম, করার পরে আমি এখান থেকে আনগ্রুপ করে দিয়ে আমি ম্যাজিক টুল দিয়ে এটা সরাইয়া দিলাম। এবার এই যে ডিজাইনটাকে আমি করলাম কি, এখান থেকে জাস্ট এটাকে ফিল কালারটা নান করে দিয়ে স্ট্রোক কালার করে দিলাম। দ্যাটস ইট। স্ট্রোক কালার করার পরে আমি আসলে ডিজাইন করার আগে কিন্তু অনেকগুলো আপনি একদিনে পারবেন না, অনেক রিসার্চ করার পরে কিন্তু ডিজাইনগুলো আসবে। তো এখানে যাই হোক, এখানে আমি এইখানে কাটছিলাম, এখানে কাটছি এবং এইখানে কাটছি। কাটার পর এবার এটাকে আমি আনলক করে দেই। আচ্ছা, এই দুইটাকে আবার এখান থেকে আমি বোল্ড করে দিই। হ্যাঁ, বোল্ড করে দেওয়ার পর তো এখানে আমি ইউনিফর্ম করে দিলাম। দেখেন অলরেডি কিন্তু ডিজাইন শেপটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে লুক দান করছে, তাই না? আচ্ছা, এটাই এখানে আরেকটা জিনিস আমি দেখাই যে এই লোগোটাকে আমি কেন এরকম করলাম। তো এই যে ডিজাইনগুলো করার পরে আমি কিছু ডিজাইন তৈরি করছি। তো ডিজাইনগুলো এখান থেকে কিন্তু আমি তৈরি করছি। এই যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলি আমি কিন্তু বানাইতেছি এখন আবার। তো এই ডিজাইনগুলো কিভাবে বানাইলাম সেটাই আমি দেখাইতেছি। তো এইখানে দেখেন আমি এই যে ডিজাইনটা তৈরি করছিলাম এই হুবহু তৈরি করে দেখাইলাম, আর এই ডিজাইনটা কিভাবে তৈরি করলাম সেটাই আমি এখন দেখাইতেছি। একটা জিনিস খেয়াল করেন, এখন যদি আমাকে বলা হয় যে এই লোগো থেকে আমি এটা চুরি করছি, হ্যাঁ, এই লোগো থেকে আমি এটা চুরি করছি, এখন এইটা আর এটা কি সেম না, কেউ বলতে পারবে না, ইভেন এই লুকও বলতে পারবে না যে এটা বানাইছে যে এটা আমার লোগো। তাহলে এটাই হচ্ছে আপনার ভাবতে হবে, বুঝতে হবে যে একটা লোগো কিভাবে চেঞ্জ করবা, কিভাবে তৈরি করবা। তো যাই হোক, এবার এখানে আমি কি করলাম, এটা একটু বোল্ড করে দেই, দুটোটাই বোল্ড করে দেই। বোল্ড করার পরে আমার এটা হালকা একটু নিচে নামিয়ে দিলাম। হ্যাঁ, এবার এটা আর এটা কিন্তু অলমোস্ট সেম হয়ে গেছে। তাহলে এই যে ডিজাইন থেকে কিন্তু আমি এটা করলাম, কিন্তু বোঝার সিস্টেম আমি রাখতেছি না। তারপরে এখান থেকে আমি জাস্ট এখানে এক্সপান্ড করে দিলাম আমাকে। আচ্ছা, এখানে এটাকে আমরা উইন্ডো মেনু থেকে পাথফাইন্ডারে চলে যাব। পাথফাইন্ডার থেকে এখানে ইউনাইট করে দেব, যাতে করে আমাদের এই যে এখানে যে একটু কাটা কাটা দেখা যায় এটা সব একত্রিত হয়ে গেল এটা করার জন্য। এবং এখান থেকে আনগ্রুপ করে আরেকটু নিচে নামিয়ে দেই। দ্যাটস ইট। এখন এই যে এখানে শার্প কর্নারগুলো, এগুলো তো আমরা পারবো। এটা আমি জাস্ট লাইন টুল দিয়ে এখান থেকে এই দিয়ে দিলাম এবং এটা লম্বা করে দাগ দিয়ে তারপরে এখানে আমি তারপরে যেখান থেকে ধরে আমি এই জাস্ট এখানে একটা শার্প করে দিলাম। তো হয়ে গেল আমার এই আইকনটা। তারপরে এই নিচেও, হ্যাঁ, তো এই নিচেও আপনি এভাবে লাইন টুলের মাধ্যমে এখানে দিলাম। তারপরে এটাকে সিলেক্ট করে আমি জাস্ট অল্টার শিফট ধরে একটু লম্বা করে দেই এবং এখানেও তো আমি এখান থেকে লম্বা করে দিলাম। এবার এই দুইটাকে ধরে আমি জাস্ট এখান থেকে কালার করে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে আইডিয়াটা কিন্তু এমনি আসে নাই, এবং এই আইডিয়াটা থেকে আমি আইডিয়াটা কপি পেস্ট করছি। হ্যাঁ, এখন এই যে কপি পেস্ট করলাম, এটা এই লুকও কিন্তু ডিজাইনারও বলতে পারবে না যেটা আমার কপি। এখন এই যে আইডিয়াগুলো আপনি সুন্দর আইডিয়া যদি পেতে চান, তাহলে কিভাবে একটা লোগো প্রফেশনাল লোগো ডিজাইনার হতে পারবেন, ওইটা যদি হতে চান লোগো ডিজাইনার, তাহলে আমার সাথে ইনশাল্লাহ কানেক্টেড থাকেন এবং আমাদের মাস্টারপিস মাল্টিমিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে লেটেস্ট ভিডিওগুলো পান, এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন। আচ্ছা, যাই হোক, তো পরে আমি কি করলাম, এই লোগোটাকে এটা পরে আমি এরকম কিভাবে করলাম। এখন এখানে আমি
আর আবার মনে করাই দেই, এখানে বায়ারে বলছিল যে এই শাইনের এস আইকনটা যেন একটা বোল্ট থাকে, তাহলে আমি কিন্তু অলরেডি শাইনের এস আইকনটা বোল্টই দিয়েছি, এটা কিন্তু এস, এটা এস একটা শেপ আসছে। তো এখন এখানে আমি কি করলাম, জাস্ট এখান থেকে আমি এটা ফন্ট চেঞ্জ করে দিলাম, ফন্ট চেঞ্জ করে দিলাম। তারপরে এই যে এখানে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, তারপরে এখান থেকে আনগ্রুপ করলাম। এবার এই শেপটা মানে এই কি কয় এসটাকে জাস্ট আমি একটু কাছে এনে এই যে এইভাবে দিয়ে দিলাম, আর এটাকে আমি কেটে দেই এই যে এখান থেকে। তারপরে এখানে লাইন টুলের মাধ্যমে জাস্ট অল্টার শিফট ধরে মাউস দিয়ে ড্র্যাগ এন্ড ড্রপ করতেছি। তারপরে এখানে সব কিছু সিলেক্ট করে আমি শেপ বিল্ডার দিয়ে অল্টার প্রেস করে এখানে কেটে দিলাম। তারপরে এখানে আমি ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে সিলেক্ট করে এই ময়লাটা দূর করে দিলাম। এখন এখান থেকে আমি জাস্ট এই ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে ই করে দিলাম। এখন কথা হচ্ছে যে এই যে এই পুরোটাকে ধরবো, ধরার পরে কন্ট্রোল সি করার পরে আমার এখান থেকে অ্যাপারেন্স লাগবে। অ্যাপারেন্সের ভিতরে এফএক্স যে একটা আছে ওইটাতে পরে অফসেট পাথ থেকে অফসেট পাথ, পরে এখান থেকে প্রিভিউ দিয়ে দেখবো আমি যে কতটুকু মোটা, আমি একটু চিকন করে দিই। যদি অফসেট পাথ সম্বন্ধে আপনার ডিটেলস কোনো ভিডিও লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, অবশ্যই আমি চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার। আর যাই হোক, এটা করলাম, করার পরে এখন এখান থেকে আমি সরি কথা বলতে বলতে আমিও ভুলে গেছি। যাই কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল সি দেওয়ার পর এখান থেকে আমি অফসেট পাথ এখান থেকে আমি একটু কমিয়ে দিলাম। কমিয়ে দেওয়ার পর এখান থেকে কালার একটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে, কালার দেওয়ার পর কন্ট্রোল এফ চাপ দেওয়ার পর এরকম আসবে। তারপরে এখান থেকে সবগুলো সিলেক্ট করে এখান থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, তারপরে এই যে আমাদের যে এখানে একটা পাথ ফাইন্ডার যে অপশন আছে এখান থেকে ডিভাইড করে দেব। ডিভাইড করার পর আনগ্রুপ এখান থেকে ম্যাজিক টুল দিয়ে আমরা এটাকে সরাইয়ে দিব কালারটা, দ্যাটস ইট। এইখানে দেখেন একটা শেপ তৈরি হয়েছে, এই যে কাটা। হ্যাঁ, এই শেপটার জন্য এত কিছু করলাম। তো এই যে আমি কিন্তু এই শেপটায় আনছি। এখন এটাকে আমি আবার এরকম বানিয়ে দিলাম। এখন এই শেপটা আমি কি করব, এটা আমি একসাথে করলে হতো, কিন্তু তারপর একটু ডিটেলস করার চেষ্টা করলাম। তো এটা কিন্তু আমি এই যে এখানে দিছি, এই যে এখানে বসাইয়া এই যে এখানে বসাইয়া দিলাম। এখানে বসায় দেওয়ার পরে আবার এই যে কন্ট্রোল সি দিলাম। হ্যাঁ, কন্ট্রোল সি দেওয়ার পরে এখান থেকে আমি আবার এটা করে দিলাম। জাস্ট এখানে আবার কতটুকু দিব সেটা আমার উপর নির্ভর করবে। তারপরে এখান থেকে আমি কালার দিয়ে দিলাম একটা, কালার দেওয়ার পর কন্ট্রোল এফ। এবার এখানে আবার জাস্ট এখানে এই দিয়ে দিলাম, এই তারপরে এখানে ময়লাগুলো দূর করে দিলাম। এখন আমি কি করব, একটা লোগোকে ফুল প্রসেসে আপনাকে এভাবেই ডিজাইন করতে হবে, এটা রেখে দিলাম। তারপরে এই যে এখান থেকে এটা বাদ না, এটা বাদ দিছি কোথায় একটু দেখি। তো এই যে মোটামুটি এরকমই করার চেষ্টা করছি। তারপর আমি কি করলাম, এই যে এখান থেকে একটা পেন টুলের মাধ্যমে এই যে আমি এই যে ধরেন এই যে এতটুকু আমি একটা জাস্ট এখানে একটা শার্প কর্নার অ্যাড করে দিলাম। তারপরে এখানেও আমি একটা শার্প কর্নার অ্যাড করে দিলাম। আমার মনে চাইলো যে এখানে শার্প কর্নার দিলে ভালো হয়। এখন কথা হচ্ছে যে এই শার্প কর্নার আইডিয়াটা কেন মাথায় আসলো, অনেকে হয়তো বলতে পারেন যে কেন শার্প কর্নার দিলাম। আমি কিন্তু বললাম যে এই ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন কেন শার্প কর্নারগুলো দিতে হবে। তারপরেও বলে দিই যে ফিটনেস কোম্পানিতে এখানে কিন্তু বলা আছে যে এটা স্ট্রিট ওয়্যার কোম্পানি, যে কোথায় যেন বললো এই একে ফিটনেস, তারপরে এটা ফ্যাশন অ্যাথলেটিক্স টাইপের এবং স্পোর্টস স্ট্রিট ওয়্যার। তো স্ট্রিট ওয়্যারের ভিতরে এবং স্পোর্টসের ভিতরে এরকম একটু শার্প মানে এদের একটু বোল্ড টাইপের ফন্টগুলো এরা পছন্দ করে, এজন্যই আমার এটাকে বাছাই করে নিতে হবে। তো এজন্যই এটা স্ট্রিট ওয়্যার ডিজাইন আর ফিটনেস, এজন্যই আমি এরকমভাবে কর্নার করার চেষ্টা করব সবসময়। তারপরে এখানে এই দিয়ে দিলাম,
তো এরকম সুন্দর সুন্দর টিপস ট্রিক্স জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আরেকটা কথা হচ্ছে, যদি আপনি এই ডিটেলস আমাদের যে সিরিজটা এটা যদি খেয়াল করেন, ভালোভাবে যদি ভিডিওগুলো ক্যাপচার করার চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি একজন প্রফেশনাল লোগো ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার একটা ডিজাইন মানে কমপ্লিট করলাম। এখানে আই যদি আমি প্রকাশ করতে চাই, এইটাই আই। হ্যাঁ, তো এই সুন্দর ডিজাইনটা কিন্তু আমি আমার ক্লায়েন্টকে দেখাইছি এবং উনি দেখার পরে খুবই পছন্দ করে ফেলছে। এবং এটাকে আমরা কিভাবে কালার করব, পরে এখানে জাস্ট অ্যাথলেটিক্স নামটা বসাই দিছি। তো এই হচ্ছে একটা ডিজাইন কনসেপ্ট। আমাকে বাইরে বলছিল যেটা, আমি এই ডিজাইনটাকে কপি করলাম, এটা বানাইছি, এবং এই ডিজাইনটাকে কপি করে এইটা বানাইছি। এখন কেউ কিন্তু এখানে কপিরাইট মামলা আমাকে করতে পারবে না অনায়াসেই। এবং এই ডিজাইনগুলো আমি এইভাবেই আইডিয়া জেনারেট করতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমার কাছে কালার চাইছিল, পরে আমি কালার হিসেবে কয়েকটা মকআপে দেখাইছি। এখন যদি মকআপের এখানে আমি দেখাইলাম না অ্যাড করে, কিন্তু মকআপ যদি আপনাদের কিভাবে প্রেজেন্টেশন করতে হয় এটা জানতে চান, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি আরেকটা ভিডিও না হয় করব। তো এখানে আমি কিভাবে মকআপ করছি সেটা একটু দেখাই আপনাদের। শাইন, এখানে শাইন কোথায়, এই শাইন। হ্যাঁ, শাইন করার পরে প্রথম যে লোগোটা আমাদের ছিল, এই লোগোটা হচ্ছে এই আমরা প্রথমে মকআপ করে দেখাইছিলাম, বাইরে খুব পছন্দ করছিল, কিন্তু বলছে যে আর একটু দিয়ে একটা স্যাম্পল দেখালে খুশি হইতেন। পরে আমি এখানে আর দিয়ে একটা স্যাম্পল দেখাইলাম, পরে এই যে এইটা দেখাইলাম। তো এই হচ্ছে কালারের সিস্টেমটা আমি মকআপ করছি, সুন্দর হয়ে গেল। দেখেন আমাদের ডিজাইনগুলো কিন্তু এটাই। তারপরে এখানে আরেকটা মকআপ দেখাইলাম, যেমন এইটা ফিটনেস রিলেটেড, এই জন্য আমি একটা স্টিকের ভিতরে দেখাইলাম, এই যে কত সুন্দর লাগতেছে মকআপ করার পরে। তো তারপরে এই যে এখানে আরেকটা একটা কালার দিছি। তো এইভাবেই কিন্তু একটা ডিজাইনকে আপনি ইনহ্যান্স করবেন এবং সুন্দর একটা আইডিয়া তৈরি করবেন। হ্যাঁ, একটা লোগোকে এভাবেই আমরা সুন্দর করে মকআপ প্রেজেন্টেশন করে একটা ক্লায়েন্টকে দেবো যাতে উনি স্যাটিসফাইড হয়। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো যদি আরও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। যে কোনো সময় আমি সবসময় থাকার চেষ্টা করব ইনশাল্লাহ। আর দ্যাটস ইট, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।